আমি তোকে টাকা কি সত্যিই মানুষের পরিচয় ঠিক করে, নাকি একজন মানুষের আসল পরিচয় তার চরিত্র আর আত্মসম্মানে লুকিয়ে থাকে? সমাজে আমরা প্রায়ই দেখি ধনী আর গরিবের বিভেদ। কেউ জন্ম থেকেই ক্ষমতার ছায়ায় বড় হয়, আর কেউ প্রতিদিন লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। কিন্তু যখন একজন সাধারণ ছেলের ভালোবাসা, সম্মান আর নীতির উপর আঘাত আসে, তখন কি সে চুপ করে থাকে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো জনপ্রিয় নাটক গরিব ঘরে রাজপুত্রের এমন এক গল্প নিয়ে, যেখানে ভালোবাসা আছে, অপমান আছে, আছে সমাজের নির্মম বাস্তবতা, আর আছে একজন সাধারণ মানুষের অসাধারণ সাহসের গল্প। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু একটি নাটকের গল্প নয়, এটি আমাদের সমাজেরই এক বাস্তব প্রতিচ্ছবি। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাতুল এবং বৃষ্টি। দুজনের সম্পর্কটা ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণ সম্পর্কের মাঝেই ছিল অসাধারণ ভালোবাসা। রাতুল কখনো বড়লোক ছিল না, তার ছিল না বিলাসবহুল গাড়ি, বড় বাড়ি কিংবা ক্ষমতার দম্ভ, কিন্তু তার ছিল একটা পরিষ্কার মন, সত্যের পথে চলার সাহস এবং মানুষকে সম্মান করার শিক্ষা। অন্যদিকে বৃষ্টি ছিল খুবই শান্ত স্বভাবের একটি মেয়ে। জীবনের ছোট ছোট জিনিসেই সে সুখ খুঁজে নিতে জানত। তাদের স্বপ্নও ছিল খুব ছোট, একটা শান্ত সংসার, একটু ভালোবাসা আর একে অপরকে নিয়ে বেঁচে থাকা। কিন্তু জীবন কখনো কাউকে সহজে সুখ দেয় না। একটি কঠিন অস্ত্রোপচারের পর বৃষ্টি জানতে পারে সে আর কোনো দিন মা হতে পারবে না। এই খবরটা যেন তাদের পুরো পৃথিবীকে থামিয়ে দেয়। বৃষ্টির চোখের জল, নিজের ভাগ্যকে দোষ দেওয়া, সবকিছু দেখে রাতুল ভিতরে ভিতরে ভেঙে পড়লেও বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করে, কারণ সে জানত এই মুহূর্তে বৃষ্টির সবচেয়ে বেশি প্রয়োজন একজন ভালোবাসার মানুষ, কোনো বিচারক নয়। রাতুল বারবার বৃষ্টিকে বোঝাতে থাকে, তুমি মা হতে পারো বা না পারো, তাতে আমার ভালোবাসা একটুও কমবে না। এই কথাগুলো শুধু সংলাপ ছিল না, ছিল সত্যিকারের ভালোবাসার প্রমাণ। কিন্তু ব্যক্তিগত জীবনের কষ্টের মধ্যেই রাতুলের জীবনে শুরু হয় নতুন যুদ্ধ। সে কাজ করত শালিমা বিল্ডার্সে, একটি বড় কোম্পানি যেখানে মানুষের যোগ্যতার চেয়ে বেশি মূল্য দেওয়া হতো টাকাকে আর ক্ষমতাকে। সেখানেই ছিল আনিসুর চৌধুরী, অহংকার আর প্রভাবের আরেক নাম। তিনি বিশ্বাস করতেন গরিব মানুষের কোনো সম্মান থাকতে পারে না, টাকা থাকলেই মানুষ বড় হয়, এই ছিল তার ধারণা। রাতুলের সততা আর আত্মসম্মান বারবার আনিসুর চৌধুরীর চোখে কাঁটার মতো বিঁধতে থাকে। অফিসের ছোট ছোট বিষয় নিয়েও তাকে অপমান করা হতো। কখনো তার সিদ্ধান্তকে তুচ্ছ করা হতো, কখনো তার দারিদ্র্য নিয়ে ব্যঙ্গ করা হতো। কিন্তু রাতুল কখনো নিজের নীতি থেকে সরে আসেনি। যেখানে সবাই অন্যায়ের সামনে চুপ থাকত, সেখানে রাতুল সত্য কথা বলার সাহস দেখাত। আর এই কারণেই অফিসের অনেক মানুষ তাকে ভয়ও পেত। গল্প যত সামনে এগোতে থাকে, ততই বাড়তে থাকে ষড়যন্ত্র। একটি বড় প্রজেক্টকে কেন্দ্র করে অফিসে শুরু হয় ভয়ঙ্কর রাজনীতি। কেউ চায় রাতুল ব্যর্থ হোক, কেউ চায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হোক, কারণ একজন সৎ মানুষ সবসময় অসৎ মানুষের জন্য বিপজ্জনক। আনিসুর চৌধুরী বুঝতে পারে রাতুলকে সরাসরি হারানো সহজ নয়, তাই সে শুরু করে মানসিক চাপ সৃষ্টি করা। প্রতিটি মিটিংয়ে রাতুলকে ছোট করা, তার আইডিয়াকে বাতিল করা, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, সবকিছু যেন পরিকল্পনা করেই করা হচ্ছিল। কিন্তু রাতুলের সবচেয়ে বড় শক্তি ছিল তার আত্মবিশ্বাস। সে জানত মানুষের পরিচয় তার টাকায় নয়, তার কাজে। গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে আনিসুর চৌধুরীর মেয়ের বাগদানের অনুষ্ঠানে। চারদিকে আলো, জাঁকজমক, দামি পোশাক আর বড়লোকদের ভিড়। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ সেখানে উপস্থিত এক বস্তিবাসী নারীকে অপমান করা হয়,
শুধু গরিব হওয়ার কারণে তাকে সবার সামনে ছোট করা হয়। কেউ প্রতিবাদ করেনি, কারণ সবাই ক্ষমতাকে ভয় পেত। কিন্তু রাতুল চুপ থাকতে পারেনি। তার কাছে এটা শুধু একজন নারীর অপমান ছিল না, এটা ছিল মানবতার অপমান। সে সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে। তার চোখে তখন কোনো ভয় ছিল না। সে বুঝিয়ে দেয়, মানুষের সম্মান তার পোশাকে নয়, তার হৃদয়ে। এই দৃশ্যটি নাটকের সবচেয়ে আবেগঘন এবং শক্তিশালী মুহূর্তগুলোর একটি, কারণ এখানে একজন সাধারণ ছেলে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করে দেয় আত্মসম্মান বিক্রি করার জিনিস নয়। কিন্তু সত্যের পথে চলা কখনো সহজ নয়। রাতুলের সামনে তখন দুইটা পথ ছিল। একদিকে নিজের নীতি আর আত্মসম্মান, অন্যদিকে চাকরি, ভবিষ্যৎ আর নিরাপদ জীবন। অনেক সময় মানুষ পরিস্থিতির কাছে হার মেনে নেয়, কিন্তু রাতুল হার মানতে শেখেনি। তার ভিতরে ভয় ছিল, কষ্ট ছিল, তবুও সে নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখে। আর এখানেই রাতুল চরিত্রটি আলাদা হয়ে ওঠে। সে কোনো সুপারহিরো নয়, সে একজন সাধারণ মানুষ, কিন্তু তার সাহসটাই তাকে অসাধারণ করে তোলে। গরিব ঘরের রাজপুত্র শুধু একটি নাটক নয়, এটি সমাজের সেই বাস্তব চিত্র যেখানে এখনও মানুষকে তার অর্থ দিয়ে বিচার করা হয়। এই নাটক আমাদের শেখায় গরিব হওয়া কোনো অপরাধ নয়, অপরাধ হলো অন্য মানুষকে ছোট করে দেখা। একজন মানুষ রাজপ্রাসাদে জন্ম নিলেই রাজপুত্র হয় না, বরং যার হৃদয়ে সততা, সাহস আর মানবতা আছে, সেই প্রকৃত রাজপুত্র। রাতুলের চরিত্র আমাদের মনে করিয়ে দেয়, যত বড় বাধাই আসুক, নিজের নীতি আর আত্মসম্মান কখনো বিসর্জন দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাতুল কি ঠিক কাজ করেছে? আপনি যদি তার জায়গায় থাকতেন, তাহলে কি ক্ষমতার সামনে মাথা নত করতেন, নাকি সত্যের পক্ষেই দাঁড়াতেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও আবেগঘন নাটকের গল্প আর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।